জলে, স্থলে, আকাশে যতই শক্তি বৃদ্ধি হোক, দিন দিন নড়বড়ে হয়ে পড়ছে চীনের অন্তর্মহল। 2020 সালে করোনার অতিমারি ও অতীতের নীতি নির্ধারকদের কিছু ভুল বিশ্বের অন্যতম জনবহুল এই দেশটিকে ভয়ানক সমস্যার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। অতিমারিতে দীর্ঘ লকডাউন চীনে বেকারত্বের হার কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে সরকারের কঠোর নীতি জনগণকে করে তুলেছে অতিষ্ঠ। চীনের তরুণ প্রজন্মের মধ্যে বিয়ের প্রতি সামগ্রিক অনীহা তৈরি হয়েছে। কেউ কেউ আর সেভাবে ঘটা করে বিয়ে করতে চাচ্ছেন না। সন্তান লালন পালনেও আগ্রহ হারিয়ে ফেলেছে চীনা যুগলরা। 2021 সালের পরিসংখ্যান বলছে সে বছর চীনে 66,30,000 যুগল বিয়ে করেছিল। 2022 সালে এক বছরের মধ্যে সেই সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে কমে গেছে। 2022 সালে চীনে বিয়ে করেছিল 68,30,000 যুগল, পরবর্তী বছরের চেয়ে যা 10.5% কম। 1986 সালের পর চীনের কোনো বছরই এত কম সংখ্যক বিয়ে নথিভুক্ত হয়নি। শুধু বিয়ে নয়, চীনে ক্রমাগত হারে কমছে জন্মহার। 2022 সালে প্রতি 1000 জনের জন্মহার ছিল 6.77 জন। 1949 সালে চীনের কমিউনিস্ট পার্টির সূচনালগ্ন থেকে এমন পরিসংখ্যান কখনো দেখা যায়নি। জন্মহার কমে যাওয়ার প্রভাব পড়েছে চীনের জনসংখ্যাতেও। 2022 সালে দেশটির জনসংখ্যা নজিরবিহীনভাবে কমে গিয়েছে। 140 কোটি জনসংখ্যা নিয়ে ভারতের চেয়ে এক ধাপ নেমে গিয়েছে চীন। তারা এখন বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতের পরে। বিয়েতে অনীহা, জন্মহারের ঘাটতি এবং সার্বিকভাবে দেশের জনসংখ্যা হ্রাসের এই পরিসংখ্যান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের অভ্যন্তরে এই সমস্যাগুলো সমাধানের উপায় খুঁজছে তিনি। বিশেষজ্ঞরা চীনের এই পরিস্থিতির জন্য প্রধান দুইটি বিষয়কে দায়ী করছেন। 1 নম্বর কারণ হিসেবে উঠে এসেছে 2020 সালে অতিমারি এবং লকডাউন। এই সময় এত মানুষ কাজ হারিয়েছেন যে চীনে নতুন করে বিয়ে করে সংসার বহন করার ক্ষমতা অনেকেরই নেই। লকডাউন এবং পরবর্তী সময়ে চীনা সরকারের কঠোর নীতি বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করেছেন কেউ কেউ। অভিযোগ, শি জিনপিং সরকার করোনা মোকাবেলা করতে গিয়ে একাধিক জনবিরোধী নীতি গ্রহণ করেছিলেন, দেশের মানুষকে যা সরকার বিমুখ করে তুলেছে। 2 নম্বর হিসেবে 1949 সালে গৃহযুদ্ধ অবসানের পর বিজয়ী পক্ষ চীনা সমাজতান্ত্রিক দল দেশটির মূল ভূখণ্ডে গণচীন প্রতিষ্ঠা করে। ওই সময় দেশটির অভ্যন্তরে এলাকায় স্বাস্থ্যসেবা ব্যবস্থা ছিল না বললেই চলে। পরিস্থিতি উন্নয়নে হাজার হাজার চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের বেশিরভাগই দুর্গম অঞ্চলে পায়ে হেঁটে স্বাস্থ্যসেবা প্রদান করতেন। ফলস্বরূপ চীনের জনসংখ্যা হু হু করে বাড়তে থাকে, যা 1960-এর দশকে শেষ নাগাদ জনসংখ্যা 80 কোটিতে ছাড়িয়ে যায়। 1970 দশকে খাদ্য সংকট এবং আবাসন সংকট দেখা দেয় এবং 1969 সালে চীনের তৎকালীন রাষ্ট্রপ্রধান দেন জিয়াওপিং এক সন্তান নীতি গ্রহণ করেন। আর সেই সময় এই নীতি ভঙ্গের কারণে অনেক দম্পতিকে গুনতে হয় জরিমানা, অনেকে হারিয়েছেন চাকরি, এমনকি জোরপূর্বক গর্ভপাতের ঘটনাও ঘটেছে। এই নীতির ফলে কন্যা সন্তান নষ্ট করার প্রবণতাও দেখা যায়। 2023 সালে করোনার পরবর্তী সময়ে চীনের জনগণ সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে অনেকেই বলেছেন তারাই দেশের শেষ প্রজন্ম, আর কোনো নতুন প্রজন্মকে তারা জন্ম দিতে চান না। জন্মহার কমে আসার নেপথ্যে অন্যতম কারণ হতে পারে তরুণ প্রজন্মের এই মানসিকতা। জীবনযাত্রার খরচের পাশাপাশি তরুণ প্রজন্মে উপলব্ধি করেছে ক্যারিয়ারের উন্নতির সুযোগ। জীবনের হাতছানি অন্য দেশে অনেক বেশি, অনেকেই তাই দেশ ছেড়ে চলে যাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পাশে থাকা ফলো ও সাবস্ক্রাইব বাটন চেপে দেখতে থাকুন।